হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো অনেক দিন পর চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি এখন কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি রথ দেখতে। যাচ্ছি না, এসে গেছি রথ দেখতে। কালকে ছিল রথ, ভিডিওটা আজকে আপলোড করছি। তো যাই হোক, আমি চলে গেছিলাম রথ দেখতে নসিপুর আখড়ায়। নসিপুর আখড়ায় ঢুকতেই সামনেই দেখো তিনটে রথ রাখা, দুই দিকে সামনাসামনি দুটো রথ রাখা আছে। এই দুটো হচ্ছে পিতলের, আর এই যে দেখছো এটা হচ্ছে হাতির রথ, এটা হচ্ছে চাঁদির। তো এখানটায় রথ টথ দেখে নিয়ে আমরা চলে গেছি মেলা দেখতে, চলে গেলাম। তো পাশেই হচ্ছিল মেলা। যারা লালবাগে থাকো তারা সবাই জানো আমাদের নসিপুরের রথ একদম বিখ্যাত। তো মেলায় ঢুকতেই দেখো প্রচুর দোকান, চারিদিকে বসেছে আইসক্রিম, আর প্রচুর আইসক্রিমের দোকান ছিল। মানে গরম আছে বলে যেন আইসক্রিমের দোকানই বেশি দেখতে পাচ্ছি রাস্তার ধারে ধারে। সে যাই হোক, ভিড় প্রচুর আছে সেটা তো দেখতে পাচ্ছ, আর মেলা মানে ভিড়, এটা তো সবাই আমরা জানি। ভিড় না হলে কি করে চলবে, তাই না? কিন্তু কালকে যেন একটু বেশি রকম ভিড় ছিল। আমি তো মানে কি বলবো, গরমে হাঁপিয়ে গেছি। তো এই যে দেখো চারিদিকে, আর ঢুকতেই দেখো বাদাম ভাজা, গজা, জিলাপি, পাঁপড় ভাজা। উপস, এগুলো ছাড়া তো মেলা জমেই না। মেলা মানেই পাঁপড় ভাজা, জিলাপি আর বাদাম ভাজা। তো তারপর আমরা চলে গেলাম রাজবাড়ি, আর এখানে দেখো কত বেলুনস বিক্রি হচ্ছিল। দোকান প্রচুর হয়েছিল, প্রচুর মেলা বসেছে, অনেকটা বড়ই মেলা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেইভাবে কোনো দোকানে ঢুকতেই পারিনি, তার কারণ প্রচুর ভিড় ছিল। তোমরা দেখলেই বুঝতে পারবে। যেটাই পছন্দ হচ্ছে ভাবছি ঢুকি, কিন্তু এত ভিড় আর গরম, যার জন্য আমার ঢোকার আর ইচ্ছা হচ্ছিল না। কিন্তু তবুও অনেক কষ্ট করে ফাইনালি একটু সুযোগ পেয়ে একটা দোকানে ঢুকেছিলাম, আর টুকটাক কিছু কেনাকাটা করে নিয়েছিলাম। তো আর তবে খুব আনন্দ হচ্ছিল। মেয়ের একটু রাগ হয়েছিল, ওকে সেইভাবে কিছু কিনে দিইনি, ভিড়ের জন্য ঢুকিনি তাই। তো কি আর করা যাবে। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, আর লাস্ট জিলাপি কিনে নিয়েছি আর বাদাম ভাজা কিনে নিয়েছি। কিনে নিয়ে এখন আমরা চলে যাবো বাড়ি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।